ওখানে রাকিবের বউকে নিয়েও চলে গেল ব্যাপারী পাড়া। আমি পরে জানতে পারছি যে রাকিবের বউ, রাকিব ভ্যান চালায়, এক ছেলে আছে। আত্মীয় স্বজনের আছে, তাদের কাছে খবর টবর দিছি যে শাইন গেছে নাকি, তোমার একটু খোঁজ খবর নাও। তা কেউ বলতে পারছে না, কারণ আমাদের কাছে কেউ আসে না। এখন পরকিয়া ধরেন আমার ছেলে বিলে না, মানুষের একটা লেহেজ ভালো মন্দ, এটা তার বউ ভালোর সাথে না। কত আমার বউর সে রূপসী বউ ছেলে থুয়ে বউ থুয়ে মানুষ করে, এখন সেইটাই আমরা কি দিয়ে ফিরে বলতাম। আমার স্বামী পরকিয়া করে অন্যের বউকে ভাগিয়ে নিয়ে চলে গেছে, রেখে গেছে দুটি অবুঝ শিশু সন্তান। আমি এখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। ভাবতে পারি না আমার স্বামী এমন করবে। মরতে তো আর পারি না। স্বামীর পরকিয়ার কথা এভাবেই তুলে ধরেন কুষ্টিয়া সদর খাজানগর গ্রামের শাহিনের স্ত্রী রোমানা খাতুন ওরফে শিখা। হলো আমার দুইটা মেয়ে আছে, বাড়িওয়ালা সেরকম ভাবে কাজ কাম করে না, তাই আমি কাজ কাম করে মানে সংসার চালাই। এইভাবে কেউ মানে টুকটাক কাজ কাম করে, ঘুরে ফিরে খায়। কিন্তু অন্য একজনের বউ নিয়েও চলে গেছে আজকে 4 দিন। ব্যাপারী খাজানগর ব্যাপারী পাড়া রাকিবের বউ নিয়ে গেছে। জানতাম না, ও জানতাম যে টুকটাক কথা বলে, কিন্তু আমি ওকে নিষেধ করছি যে কারোর সাথে যে ওই মেয়েটার সাথে কথা বলে তা জানতাম না, যে ও অন্য কারোর সাথে কথা বলে তা জানতাম। কিন্তু ওকে নিষেধ করার পরেও ও কথা মানে শুনে না। আমি যখন কাজে থাকতাম, কাজের ক্ষেত্রে আমি আসতাম সকালে, যদি যেতাম আমি রাতে, সব বিকেলে বাড়ি এসে কাজ মাজ করে আমি বাসায় থাকতাম, আবার সকালে কাজে যেতাম। এখন মূলত চা দুইজনের বিচার হবে, দুইজনের সামনে আসুক, দুইজনের মুখোমুখি হোক, বিচার হোক। আমি কাজ করি, ও মানে সেরকম ভাবে সংসার চালায় না, আমি কাজ করে সংসার টুকটাক চালাই, যেভাবে করে দিন কাটতেছিল। কিন্তু হঠাৎ ও মাঝখান দিয়ে আমার প্রথম রোজায় মেয়েকে নিয়ে আসি, মেয়ে আমার বড় মেয়ে মার বাড়ি থেকে, মার বাড়ি থেকে নিয়ে আসার পরে ও 3 রোজায় ও বলে যে মেয়ারে দিয়ে আয়। পরে মেয়াকে দিয়ে আসতে যায়, আর এই দিক দিয়ে ওইখানে রাকিবের বউকে নিয়েও চলে গেল ব্যাপারী পাড়া। আমি পরে জানতে পারছি যে রাকিবের বউ, রাকিব ভ্যান চালায়, এক ছেলে আছে। ওই পরিষেবার সাথে ওই মেয়ের বাপের সাথে যোগাযোগ হয়েছে। মেয়ের বাবা বলল, দেখি আমরা কি করতে পারি, আর তুমি আমাদের সহায়তা করো, দেখি যেখান থেকে ধরে না। মিডিয়ার মধ্যে আমার চাপ, আর দুইজনের বিচার হোক, কঠিন আকারের বিচার হোক। এদিকে ছেলে পরকিয়ার বিষয়টি নিয়ে শাহিনের পিতামাতা। তা দিনের বেলা রাতে জানাই 10-11টার সময় গেছে। লোকে বললো, পরে বললো 2-3 ঘন্টা পর, 2-3 ঘন্টা পর বললো যে শাহিন কেতা কাপড় নিয়ে একটা বস্তায় করে কি যে নিয়ে গেল। যদি বলতো যে সঙ্গে সঙ্গে বলতো, তাহলে আমরা ধরতাম, যাই কোথায় যাস তুই এগুলি নিয়ে, ধমক ধমকি দিতাম, ওগুলো ঠেকাইতাম। 2-3 ঘন্টা পরে ধরেন, 2-3 ঘন্টায় তো ধরেন যে পরে ঢাকা শহর অর্ধেক পর্যন্ত যাওয়াই যায়। খোঁজ খবরের ভিতরে ধরেন যে ছেলেপেলের কাছে মোবাইল নম্বর আছে, আত্মীয় স্বজনের আছে, তাদের কাছে খবর টবর দিছি যে শাইন গেছে নাকি, তোমার একটু খোঁজ খবর নাও। তা কেউ বলতে পারছে না, কারণ আমাদের কাছে কোনো বাস নেই। আর তার ওরও যে মোবাইল আছে সে তো ওটা তো লক করে দিয়েছে, ওরা তো আমাদের কাছে। এখন কি করবো, এখন ধরেন ছেলে আসলে যে কোনো একটা ব্যবস্থা হবে এই দেশের, 10 দিনে বিচার আচারে যা হয় একটা হবে। আমি শুনছি লোকের কাছে যে ও মাসের সাথে কথা বলে, আমি আবার যদি বলছি তুই বলে কার সাথে কথা বলো, ওই ছেলে আবার বলছে ছি ছি ছি, আমি কারোর সাথে কথা বলি না, আমার দেখে কিরা পছন্দ করে, আমি ডক না কিছু না, আমার দেখে কিরা পছন্দ করে, এইসব বলি। তার আমি আবার ধরেন যে কোনো জায়গায় যাই না, আমি তো আর গার্ড দিতে পারি না। ওই লোকেরা বললে যে তুই খালি কথা বলি। মেয়ের বাপের নাম কি তা তো জানি না, যে মেয়ের শ্বশুরের নাম হলো বাক্কার, ছেলের নাম হলো রাকি। এই জন্য যে ছেলে তো আর পাইতেছি না কোন জায়গা, আইলে হয়তো বিচারে যা 10 জনে করে তাই হবে। আর বেটার বউ তো ওর নানিরা এসে বুঝাইতেছে তুই বাড়ি যা, শাশুড়ি আমার তো দোষ দিতে পারে না কোনোদিন। ওর বাপ মা কয় খুব ও ভালো, ওর শাশুড়িরা ভালো। এই আমারও কাইলো বেটার ভরে মাথা মতো সাপড়ে হয়ে গেল যে শিখা তুই তোর না শাশুড়ি কাজ যা। ভালোই তো, ভালো না হলে রাখছি কেন। ছেলে বেটার পর সম্পর্ক ভালো? হ্যাঁ ভালো। কোনো জ্ঞান দেখেননি না, এখন পরকিয়া ধরেন আমার ছেলে বিলে না, মানুষের একটা লেহেজ ভালো মন্দ, এটা তার বউ ভালোর সাথে না। কত আমার বউর সে রূপসী বউ ছেলে থুয়ে বউ থুয়ে মানুষ করে, এখন সেইটাই আমরা কি দিয়ে ফিরে বকন। মোহাম্মদ রফিক,
আর কে নিউজ 24।